এটা হলো আনুমানিক 400 থেকে 500 বছর পুরনো একটি মন্দির, যে মন্দিরে আজকে আমি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এক্সপ্লোর করতে চলেছি। তো বন্ধুরা তোমাদের প্রথমে বলে দিই, এটা হলো সূর্য মন্দির, যেটা হলো খুবই পপুলার একটি মন্দির। তো গাইস তোমরা তো সকলেই জানো যে আমরা বেরিয়েছি 7 দিন ব্যাপী একটি ট্যুরে, আর আজকে হলো ডে 2, আর এটা হলো ডে 2 এর একটি মোস্ট পপুলার প্লেস, যেটা হলো সূর্য মন্দির, যেখানে তোমাদের প্রবেশ করতে গেলে টাকা লাগবে মাত্র 40 টাকা। যেখানে তোমরা প্রবেশ করলে দেখতে পাবে যে পাথরকে কেটে কেটে বড় বড় রথের চাকা। আর এটা কোনো সাধারণ রথের চাকা নয়, এই রথের চাকার মধ্যে লুকিয়ে রয়েছে গোপন রহস্য। আর এই রহস্যকে ভেদ করার জন্য চলে এসেছি আমি তোমাদের প্রিয় হইচই ব্লগার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে। তো প্রথমে আমাদের অনুবীক্ষণ যন্ত্রতে ধরা পড়লো পাথর রূপী একটি সিংহ। তারপরে আমরা এগিয়ে গিয়ে কিছু খোদাই করে মূর্তি দেখছিলাম, কিন্তু তখনই আমার চোখে পড়লো এইটা। আমার মনে হচ্ছিল এই মূর্তিটার দাম মনে হয় $500 কোটি, তাই যাতে না কেউ চুরি করে নেয় সেই জন্য এখানে তালাচাবি মারা রয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম যে মেন মন্দিরের গায়ে রয়েছে ছাদে ওঠার একটি সিঁড়ি। মনে হচ্ছে 400 বছর আগে রাজারা এখানে বসে মনে ব্যালকনির ভিউ নিত। তারপরে আমরা ভাঙাভুঙি সব ঘর বাড়ি দেখছিলাম, কিন্তু তখনই আমি দেখতে পেলাম এই অদ্ভুত প্রাণীটা, যার মনে হয় 400 বছর আগে অনেক সর্দি করেছিল, তাই নাকটা একটু ফুলে গিয়েছে। তারপরে কিছুক্ষণ হাঁটাচলা করার পর ফাইনালি আমি ভাবলাম যে একটু ব্যালকনির আমিও ভিউ নেব, কিন্তু সেখানে উঠতে বাধা দেওয়ায় আমি চলে গেলাম সস্তার ব্যালকনিতে ভিউ নিতে। যেখানে ওঠার পর আমরা দেখতে পেলাম যে ঘোড়াকে বেঁধে পুরো তাকে পাথর বানিয়ে ফেলেছে। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের এই 400 বছর পুরনো সূর্য মন্দিরটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যদি এই সূর্য মন্দিরের ফুল ব্লগ দেখতে চাও তাহলে এখানে ক্লিক করে ঝটপট দেখে নাও।